ঢাকার এই অংশটুকুনি আসলে ঢাকার মানুষ খুব সহজে এসে দেখতে পারবে, অন্য জায়গাটুকুন তো বেশ দূরে। শালবনটা আমাদের একটা জাতীয় ঐতিহ্য, কিন্তু আমাদের ভুল এফরেস্টেশন নীতি, আমাদের নগরায়ন, আমাদের শিল্পায়ন, এই সব কিছুর কারণে আসলে শালবনটা ধ্বংসপ্রাপ্ত। এবং এই এলাকাটার যে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, গড় এলাকার লাস্ট যেটুকুন বেঁচে আছে সেটুকুন আসলে এখানেই বেঁচে আছে। ফলে এটাও কিন্তু রাজুকের পূর্বাচল দ্বিতীয় ফেজের ভিতরে রাজুক ঢুকিয়ে ফেলেছিল। আমরা বহু কষ্ট করে আইনি লড়াই টড়াই করে এটুকুনকে বাঁচিয়ে রেখেছি। তো এই 144 একর মতন জায়গাতে আমরা চেষ্টা করব প্রিডমিনেন্টলি শাল দিয়ে বনটাকে ফিরিয়ে আনতে। এখানে মোটামুটি একটা হেলদি বনই আছে, খুব আনহেলদি না, ইট হ্যাজ আ ন্যাচারাল লুক। তো আমাদের কিছু জায়গা তো ফাঁকা রাখতে হবে যেখানে পশু পাখিরা আসবে তাদের চারণ ক্ষেত্র, আর কি যেই জায়গাটুকুন অন্য জায়গাটুকুন ফাঁকা আছে সেখানে আমরা অ্যাসিস্ট করব প্রাকৃতিক উপায়ে যেন শালটা ফেরত আসে। জায়গাটুকু যদি আমি ফাঁকা রেখে দিই আমার বেদখল হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সেখানে একদম লাইন করে করে তারা বনে গাছ হয় না, সেই জন্য প্রাকৃতিকভাবেই কিছু শালবন, মানে প্রাকৃতিক আবহাওয়া এনে কিছু শালবন রোপণ করবো, তার সাথে কিছু অ্যাসোসিয়েট। কিন্তু আমরা চাইবো বেশিটা শালবন, শালের যে ফুল আছে সেখান থেকে নিজেই রিজনালি। এটা একটা ফরেস্ট হতে পারে, ঢাকাবাসীরা যেটা মনে করবে তাদের হাতের কাছে এবং তারা সেটা দেখতে পারবে। এটারও সীমানা চিহ্নিত করা আমাদের জন্য জরুরি, সীমানাও আমরা চিহ্নিত। স্থানীয় অনেকে আছে ফরেস্টের জায়গা দখল করে আছে, সেহেতু তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত? এই 144 একর জায়গাতে কি দখলদার আছে? স্যার, আমরা যখন রাজুকের কাছ থেকে যখন নিয়েছি তখন 44টা ফ্যামিলি এখানে ছিল। তো তাদেরকে আমরা স্যার বলেছি যে এটা যখন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা হয়ে গেছে, এবং রাজুকের পিডি মহোদয়কেও আমি বিষয়টি জানিয়েছি এবং সেভারাল চিঠি দিয়েছি ওনাকে, উনি জানেন, ওনাকে বলেছি। এখন স্যার উনি যেদিন সময় দিবেন, একদিন সময় দিলে ওনাদেরকে মাইকিং করা হচ্ছে, ওনারা সরে যাবে। প্রথম কথা হচ্ছে কি যে আপনার বন এলাকাটা আশ্রয়ন প্রকল্পের জায়গা না, হ্যাঁ, আর এইখানে বংশ পরম্পরায় মানুষ নেই, যে তারা প্রথাগত বনবাসী, তারা হয়তো জায়গা খালি দেখে এসে ঢুকে পড়েছে, কিংবা তাদেরকে কেউ ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। এখন এই জায়গাটা কিন্তু নতুন করে প্রোটেক্টেডের স্ট্যাটাস পাওয়ার বিষয় না, এই জায়গাটা কিন্তু আগেই আনুষ্ঠানিকভাবে বন ছিল, নতুন করে পরে এটাকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে। এই শেষটুকুন নতুন সংযোজন, কিন্তু আগে থেকেই কিন্তু এখানটাতে বন হিসাবেই এটাকে আইডেন্টিফাই করা ছিল। ফলে বনের জায়গার মধ্যে তো আপনি প্রথাগত বনবাসী না হলে থাকার কোনো সুযোগ নেই। যারা আছে তাদেরকে আমরা অবৈধ দখলদারি বিবেচিত করবো এবং তাদেরকে যে সরে যেতে হবে এখান থেকে। আপনি এখানে আমি একটু কথা বলি।